আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা সাধারণ কোনো বিষয় না। এই পরিবর্তনটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে। নবীজি বলেছেন ওয়াইলুন লিল আরব, সামনে আরবটা ধ্বংসের দিকে যাবে। সামনে আরবের যে ধ্বংসের দিকে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আরব দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে সুদানের ভিতরে যে বর্বর হামলা চলছে, এর পিছনের ইন্ধন হচ্ছে সৌদি আরবের যোগ সাজেশনে। সুদানের ভিতরে বড় বড় হামলা চলছে। প্রতিদিন 2000 করে মুসলমানদেরকে হত্যা করার প্ল্যান করা হয়েছে। কালো চামড়া বলে আপনি তাদের জন্য আপনার মায়া থাকবে না। সেই সুদানের ভিতরে আপনি তাকায় দেখেন 1,40,00,000 মুসলমানকে অবরুদ্ধ করে রেখে তাদের তেমন কোনো খাবার নাই। খুবই সামান্য খাবার খেয়ে, গাছের পাতালতা খেয়ে দিনের পর দিন তারা পার করে দিচ্ছে। এই হচ্ছে সুদানের মুসলমানদের হালত। এমনভাবে মারা হচ্ছে, মানবাধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে, সৌদি আরব একটা টুটা শব্দ করে নাই। আরব পৃথিবী এখন নিশ্চুপ হয়ে আছে। শুধুমাত্র এই আরবের নিশ্চুপ থাকার উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার এই দেশগুলো সামনের দিনে অনেক বেশি এগিয়ে যাবে। অন্যান্য দেশগুলোর চাইতে এই দেশগুলো এগিয়ে যাবে বিধায় স্বর্ণের খনি, অন্যান্য খনি সব আল্লাহ তাআলা এই জায়গাগুলোতে দিয়ে রেখেছেন বিধায় এখন দেখবেন এই দেশগুলোর ভিতরে যুদ্ধের কোনো শেষ নেই। পৃথিবীর ভিতরে আজকের রজনীতে আপনি হিসাব করেন, এই জুমাবারে আপনি হিসাব চালায় দেখেন, যখন আমরা দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদে সুন্দরভাবে জুমার নামাজ পড়ার জন্য আসছি, এই পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে প্রায় 2 কোটির বেশি মুসলমান আজকেও মার খাচ্ছে। আজকের এই মোবারক জুমআতে আল্লাহ পাক আমাদেরকে আসার, বসার, বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আল্লাহ পাকের বরত্ব প্রশংসা ঘোষণা করে দুরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দুরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। পেয়ারা হাজিরিন, আজকের জুমআতে যারা আমরা আগে ভাগে এসে বসছি, সওয়াব কত বেশি আমরা প্রায় জুমায় বলে থাকি। জুমার নামাজে যারা আগে ভাগে আসে সওয়াব এত বেশি। এক একটা কদম যারা আমরা মসজিদের দিকে দিয়েছি, পুরো একটা বছর রাত জেগে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, দিনের বেলায় পুরো একটা বছর নফল রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, প্রত্যেকটা কদমে কদমে সমান সওয়াব বান্দার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই বিরাট সওয়াবের অংশ নিয়ে আজকে যারা সালাতুল জুমা পূর্বক আলোচনায় আগে ভাগে এসে বসছি, রব্বে করিম আমাদেরকে পূর্ণ কল্যাণ আল্লাহ তাআলা দান করুক। পড়ে না আমিন। পেয়ারা হাজিরিন, অত্যন্ত বরকতের সময়ে আজকে অনেক মেহমান আমাদের মসজিদে এসেছেন। আমাদের নীরব ভাই আজকে আমাদের মাঝে আসছেন। আমার মধুবাগের অত্যন্ত প্রিয় মানুষ যারা, আমার আলী ভাই, মাসুম সাহেব সহ সবাই আমার অত্যন্ত কাছের মানুষ, যাদের সামনে দিয়ে আমি এই লম্বা সময় মিশর থেকে পড়ে আসা, তারপরে লম্বা সময় ওনাদের চোখের সামনে থেকে আমি বড় হয়েছি। তো এই মানুষগুলো সবাই আজকে মোটামুটি কম বেশি আমার সামনে বসা আছে।
আর আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম তো আছেনই। আজকে আমরা কথা বলবো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পেয়ারা হাবিবকে প্রেরণ করেছেন। নবীজি এই পৃথিবীতে আসছেন গুরু দায়িত্ব নিয়ে। সেই দায়িত্ব হচ্ছে তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীকুলের সম্রাট ছিলেন তিনি। পড়েন আল্লাহু আকবার। সমস্ত নবীদেরও নেতা ছিলেন তিনি। এমন মানুষ ছিলেন চলনে বলনে কথনে সবার চাইতে সেরা। কষ্টের দিক থেকে সবার চাইতে বেশি তিনি কষ্ট করেছেন, জুলম নির্যাতন সহ্য করেছেন, দিনের পর দিন না খেয়ে কষ্ট করেছেন। এই কষ্টগুলো সব নবীজি করেছেন শুধুমাত্র কেবলমাত্র উম্মতের একটুখানি সুখের জন্যে। সব কষ্ট নবীজি করেছেন উম্মত যেন ভালো থাকে, উম্মতের মায়ায় সব কষ্টগুলো সহ্য করে নিলেন। আজকে উম্মতকে সেই কারণে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহর হাবিব প্যারা নবীজি আমার সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল হয়ে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে নজর করে দেখেন, ইহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। সাআদ বিন মুআজের ইন্তেকালের পরে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠেছে। আকাশের দুয়ারগুলা খোলা হয়ে গেছে, অঝোর ধারায় রহমত নাজিল হওয়া শুরু হয়ে গেছে। নবীজি এত দ্রুত গেলেন, সাহাবায়ে কেরামের জুতার ফিতা ছিঁড়ে যাচ্ছে। এত দ্রুত বেগে নবীজি গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি আপনি এত তাড়াহুড়া করে কেন যাচ্ছেন? নবীজি জানায় দিলেন, এত তাড়াহুড়া করে এই জন্য যাচ্ছি, আমার মনে হচ্ছে আমার সাদ বিন মুআজকে গোসল করানোর জন্যে হানজালার মতো ফেরেশতারা হাজির হয়ে যাবে। ফেরেশতারা আমার আগে গিয়ে গোসল দিয়ে দিবে। হানজালা আমার কাছে বড় আদরের ছিল, আমি নবী চাই নিজ হাতে হানজালাকে গোসল করাতে পারি নাই। সাদ বিন মুআজকে নিজ হাতে আমি গোসল দিয়ে দিব। আল্লাহর নবী বিশ্ব নবী আমার আগে বাগে চলে গেলেন। নবীজি সাদ বিন মুআজকে নিজ হাতে গোসল করায় দিলেন। আল্লাহর নবী নিজে জানাজার নামাজটা পড়ায় দিলেন। নবীজি জানাজার নামাজ পড়ায় দিয়ে কবরস্থ করলেন। আল্লাহর নবী নিজে কবরস্থ করে আত্মীয় স্বজনকে রেখে আসার সময় পিছনে ফিরে বারবার যেভাবে কবরের দিকে তাকায়, আল্লাহর নবী বারবার কবরের দিকে তাকালেন। আল্লাহ তাআলার বড় মায়া লেগে গেল। কবরটারে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর জন্য দেখার সুযোগ করে দিলেন। নবীজি নজর করে দেখে মাটিগুলা আলতো করে সাদ বিন মুআজের দিকে আসতেছে। একটু পরে মাটি চাপ দিবে সাদ বিন মুআজকে। সাদ বিন মুআজকে যখন চাপ দিবে, সাদ বিন মুআজের জন্য নবীজি আল্লাহু আকবার বললেন। সাহাবায়ে কেরাম বলেন ওয়া কাব্বারনা মাআহু, আমরাও আল্লাহু আকবার বললাম। ওয়া সাব্বাহা রাসূলুল্লাহ, নবীজি সুবহানাল্লাহ বললেন, আমরাও সুবহানাল্লাহ বললাম। নজর করে দেখলাম নবীজির মুবারক চোখ বেয়ে বেয়ে পানিগুলা ঝরতেছে। নবীজির চোখের পানি দেখে, সাদ বিন মুআজের জন্য কান্না দেখে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো নবীজি এমন করে আপনাকে কাঁদতে দেখিনি, আজকে আপনি চোখের পানি ছেড়ে কেন কাঁদেন? আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দিলেন, আমি দেখলাম কবরের ভিতরে সাদ বিন মুআজকে মাটি সামান্য চাপ দেওয়ার জন্য আসতেছে।
আমি নবীর বড় মায়া লেগে গেল। সাদ বিন মুআজ আমার এমন সাহাবী যার জন্য আরশে আজিম কেঁপে উঠেছে, আকাশের দুয়ার দিয়ে অজর ধারায় রহমত নাজিল হয়ে গেছে। আমার সাদের জন্য একজন না দুইজন না ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়েছে। এত দামি যেই সাহাবী, তার ইন্তেকালের পরে আল্লাহ পাক যদি কবরকে যদি একটু চাপা দেওয়ার জন্য বলে, আমার আপনার কবরের খবর কি হবে? এই কবরের খবর যদি আপনি নেন, মাটির মানুষ যিনি আপনাকে বানায়া দিবেন তিনি কে? এই জন্য কবরে শোয়ার পরে মানুষের কাছে অনন্য আফসোস থাকবে। কবরে ঢোকার পরে চোখটা আজকে বন্ধ হয়ে গেলে সবচেয়ে বড় আফসোস আপনার থাকবে। সেই আফসোস নাম্বার 1, মানুষ সেদিন আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস, যদি মাটি হয়ে যেতাম, আজ এই কবর আমাকে ধরতে পারতো না, কবরের চাপ খেতে হতো না, এই কবর আমার জন্য ভয়াবহ হতো না। সেদিন কবরের ভিতরে মানুষ চলে গেলে আফসোস করে বলবে, যদি মাটি হয়ে যেতাম। অসংখ্য মানুষেরা সেদিন আফসোস করবে, যদি মাটি হয়ে যেতাম। একমাত্র সেদিন যদি মালিক কবরে মাফ করে দেয়, সব ধাপগুলাতে যিনি পার করায় দিবেন তিনি কে? এই জন্য দুনিয়ার ভিতরে নিজেদেরকে মাটি বানানোর চেষ্টা করতে হবে। যতদিন হায়াতে থাকবেন, নিজেরে কিভাবে মাটি বানানো যায় এই চেষ্টা বেশি বেশি করা। মাটির উপরে থেকে দাম্ভিকতা, অহংকার পরিহার করে যারা চলবে, এই মানুষগুলার কবর অনন্য আলোতে ভরে যাবে। যে মানুষগুলো নামাজি হবে, চরিত্র গঠন করবে, আখলাককে সুন্দর করবে, এই মানুষগুলার কবর আলোকিত হয়ে যাবে। আজকে আমাদের মুসলিম সমাজের ভিতরে কত পার্সেন্ট লোক এখন আমরা নামাজি হয়েছি? বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ। এদেশের অনেক পরিচয় আছে। বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, যার চতুর্দিকে অমুসলিমদেরকে দিয়ে ভরা এক খণ্ড বাংলাদেশের ভিতরে তাকালে আপনি দেখবেন, এদেশের সবচেয়ে বেশি মানুষের মাঝে যেটা কাজ করে সেটা হচ্ছে দ্বীনের মহাব্বত, ইসলামের ভালোবাসা। এই দ্বীনের মহাব্বতের কারণে এদেশে আল্লাহ সবচেয়ে বড় সম্পদ দিয়েছে, আমরা মুসলিম। জোরে বলেন আমরা কি? কিন্তু আমরা মুসলিম হওয়ার পরেও আমরা কত পার্সেন্ট লোক আজকে নামাজি হতে পেরেছি? এই সমাজ পরিবর্তনের স্বপ্ন আমরা দেখি। কতজন লোক আমরা নামাজ পড়ি? আল্লাহর নবী ইরশাদ করে গেলেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। মসজিদের সামনে দিয়ে ঘুরে চলে যাবে, নামাজের জন্য ঢুকবে না। এমন উম্মত সামনে বেড়ে যাবে। ১৫০০ বছর আগে নবীজি বলে গেলেন, এখনকার সময় মিলায় দেখেন, ১৫০০ বছর পরে মিলায় দেখলে দেখবেন অধিকাংশ মুসলমান মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজের জন্য আসে না। ঠিক কিনা বলেন? এই আলামত এখন আমাদের চোখের সামনে। নবী আলাইহিস সালাম বলেছেন, এমন সময় আসবে, নজর করে দেখবা, হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, গোটা আরবের ভিতরে চতুর্দিকে সবুজ শ্যামল হয়ে যাবে, আরবের ভিতরে বন্যা হবে। এই 2024-এর আগে 22-23-এ আপনি খুঁজে দেখেন, আরবটা এতটা সবুজ ছিল না। এখন যত সবুজ হচ্ছে,
এই যে আরবের ভিতরে আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা সাধারণ কোনো বিষয় না। এই পরিবর্তনটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে। নবীজি বলেছেন ওয়াইলুন লিল আরব, সামনে আরবটা ধ্বংসের দিকে যাবে। সামনে আরবের যে ধ্বংসের দিকে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। আরব দিন দিন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আজকে সুদানের ভিতরে যে বর্বর হামলা চলছে, এর পিছনের ইন্ধন হচ্ছে সৌদি আরবের যোগ সাজেশনে। সুদানের ভিতরে বড় বড় হামলা চলছে। প্রতিদিন 2000 করে মুসলমানদেরকে হত্যা করার প্ল্যান করা হয়েছে। কালো চামড়া বলে আপনি তাদের জন্য আপনার মায়া থাকবে না। সেই সুদানের ভিতরে আপনি তাকায় দেখেন 1,40,00,000 মুসলমানকে অবরুদ্ধ করে রেখে তাদের তেমন কোনো খাবার নাই। খুবই সামান্য খাবার খেয়ে, গাছের পাতালতা খেয়ে দিনের পর দিন তারা পার করে দিচ্ছে। এই হচ্ছে সুদানের মুসলমানদের হালত। এমনভাবে মারা হচ্ছে, মানবাধিকার যেখানে লঙ্ঘিত হচ্ছে, সৌদি আরব একটা টুটা শব্দ করে নাই। আরব পৃথিবী এখন নিশ্চুপ হয়ে আছে। শুধুমাত্র এই আরবের নিশ্চুপ থাকার উদ্দেশ্য হচ্ছে আফ্রিকার এই দেশগুলো সামনের দিনে অনেক বেশি এগিয়ে যাবে। অন্যান্য দেশগুলোর চাইতে এই দেশগুলো এগিয়ে যাবে বিধায় স্বর্ণের খনি, অন্যান্য খনি সব আল্লাহ তাআলা এই জায়গাগুলোতে দিয়ে রেখেছেন বিধায় এখন দেখবেন এই দেশগুলোর ভিতরে যুদ্ধের কোনো শেষ নেই। পৃথিবীর ভিতরে আজকের রজনীতে আপনি হিসাব করেন, এই জুমাবারে আপনি হিসাব চালায় দেখেন, যখন আমরা দিলু ব্যাপারী ওয়াকফ স্টেট জামে মসজিদে সুন্দরভাবে জুমার নামাজ পড়ার জন্য আসছি, এই পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে প্রায় 2 কোটির বেশি মুসলমান আজকেও মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে। মুসলমানের মাথার উপরে যখন ছাদ নাই, মুসলমানেরা যখন শরণার্থী হয়ে গেছে, দুর্বিষহ যন্ত্রণার উপরে মুসলমান যখন আছে, এই মুসলমানদেরকে তখন আল্লাহ পাক আবার নেতৃত্ব দিবেন, আবার মুসলমানদেরকে সংঘবদ্ধ করবেন। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। আবার যদি ব্যতিক্রম মানুষ আপনি হতে পারেন, আপনাকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? এজন্য একজন দায়িত্বশীল যে হবে, দায়িত্বশীলের অনেক বড় দায়িত্ব। দায়িত্বশীল যে হবে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল আল্লাহর সামনে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। দায়িত্বশীল এই দায়িত্ব পালনে বড় সচেষ্ট থাকা লাগবে। হযরত ওমর যেদিন দায়িত্ব পেলেন, তিনি সঙ্গে সঙ্গে খুতবা দিলেন, ইন্নী উল্লিতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম। আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, তোমাদের চাইতে সেরা হতে পারি নাই। অনেক বড় দায়িত্ব আল্লাহ দিয়েছে, তোমাদের চাইতে সেরা হতে পারি নাই। ভালো কোনো কাজ করলে আমি ওমরকে সহযোগিতা করবে, আর যদি মন্দ কোনো কাজ করি আমি ওমরকে সঙ্গে সঙ্গে তোমরা সোজা করে দিবা, আমি ওমরকে তোমরা বুঝায় দিবা। জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছিলেন, মোহর নিয়ে আলোচনা করতেছেন। দেনমোহর নিয়ে কথা বলার সময় একজন নারী খুতবা চলাকালে কথা বলে উঠলেন, বললেন, ওমর আল্লাহকে ভয় করেন। ইত্তাকিল্লাহ ইয়া ওমর, ওমর আপনি আল্লাহরে ভয় করেন। তখন তিনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের প্রেসিডেন্ট। সেই সময় হযরত ওমরকে বলা হলো আপনি আল্লাহরে ভয় করেন। এটা সাধারণ কোনো বিষয় না, আপনি চিন্তা করেন। হযরত ওমর বললেন যে ঠিক আছে, কি বিষয়ে ভয় করবো? আল্লাহকে তো সবসময় ভয় করি। তখন নারী বললেন,
সাদুকাতিহিন্না নিহলা, মহারানা যদি কেউ কেন্তার পরিমাণও দেয়, লক্ষ লক্ষ টাকাও যদি দেয়, কোনো অসুবিধা তো নাই, আল্লাহ তো দিতে বলছেন। যদি কেউ না পারে কম দিবে। আইসারুহা মাউনা, সহজ করার জন্য অল্প স্বল্প দিয়ে বিবাহ শাদী করবে। যদি কেউ পারে সে বেশি দিবে, এটার মধ্যে তো আপনি হাত দিতে পারেন না। হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন, ওমর ভুল বলেছে, এই মহিলার কথাই সঠিক। বলেন আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, ইসলাম এই পৃথিবীতে মুসলমানদেরকে নীতি আদর্শ শিখিয়েছে। সেই নীতি আদর্শের ধারাবাহিকতায় আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে পরিচয় দিই, আমাদের ভিতরে নীতি আদর্শ যদি থাকে, সমাজ পরিবর্তন হবে। এই সমাজ পরিবর্তনের জন্য নিজেকে মানুষ হওয়া লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিয়ে গেলেন, হুব্বুন নাস, মানুষের ভালোবাসা আপনাকে অর্জন করা লাগবে। এই ভালোবাসা যখন অর্জন করবেন, আপনি বুঝে নেবেন যিনি আপনাকে ভালোবেসে ফেলেছে তিনি কে। এই জন্য মানুষের ভালোবাসা কুড়ানোর জন্যে একটু চেষ্টা করা। জীবনের হায়াতটা বড় স্বল্প। কত স্বল্প, যেটার কোনো গ্যারান্টি নেই। এখানে যারা বসা আছেন, একজনও কোনো গ্যারান্টি দিতে পারবেন না যে এই বক্তব্য শেষ পর্যন্ত আপনি শুনতে পারবেন। এই বক্তব্য করতে করতে খতিব সাহেব চলে যেতে পারে, আপনি চলে যেতে পারেন। এই তো ঠুনকো জীবন। এই জীবনকে হাতে নিয়ে দুনিয়ার জীবনকে একটু সাজানোর জন্য আমরা চেষ্টা করি। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, একটা সকাল একটা সন্ধ্যার সমান। আখিরাতের সামনে দুনিয়ার ৬০-৭০ বছর ফুরায় যাবে। সকাল সন্ধ্যার সামনে আখিরাতের সকাল সন্ধ্যা এত বড় হবে, ৬০-৭০ বছর ফুরায় যাবে। যার সামনে দাঁড়ায়া পাই টু পাই জবাব দেওয়া লাগবে তিনি কে। মেমোরি কার্ড সেদিন আল্লাহ খুলে বের করবেন। বর্তমান প্রযুক্তি আমাদেরকে অনেক দিক থেকে এগিয়ে দিয়েছে। এই যে আজকে আমরা জুমার মসজিদে আলোচনা করছি, অনেক মেমোরি কার্ডে সংরক্ষিত হচ্ছে। বিভিন্ন মিডিয়া এই মসজিদে এসে থাকে, এগুলো সব সংরক্ষিত থাকে। মেমোরি কার্ডের মাধ্যমে এগুলো নিয়ে ট্রান্সফার করে কম্পিউটারে নিয়ে এগুলো সারা বিশ্বময় ছড়িয়ে দেওয়া হয়। তো এই যে একটা মেমোরি কার্ড কত পাওয়ারফুল হতে পারে, প্লাস্টিকের মেমোরি কার্ড। মানুষের সামান্য মেধা দিয়ে, মানুষের মেধাকে আল্লাহ পাক খুব অল্প বলছেন, এই অল্প মেধা দিয়ে যদি এই রকম মেমোরি কার্ড আবিষ্কার করা যায়, তাহলে আল্লাহর মেমোরি কার্ডটা কত শক্তিশালী, যেটা আপনার ভিতরে আল্লাহ দিয়ে রাখছে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ পাক সেদিন মেমোরি কার্ড খুলবেন, সামনে দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার হিসাবগুলো নিজে নিজে পড়ো, তুমি তোমার হিসাবগুলো নিজে নিজে দাও। সেদিন বান্দার চোখের সামনে গুনার খাতা এত লম্বা হয়ে যাবে, তাকায় সেদিন দেখবে মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এক একজনের গুনাহ এত দূর পর্যন্ত হয়ে গেছে। হাদিস সাক্ষী নবী জীবনের এই লম্বা গুনাহের সামনে বান্দাকে সেদিন মালিক ডাক দিয়ে বলবে, আজকে কি তোর যাবার মতো কোনো জায়গা আছে? সেদিন বান্দা বলবে, মালিক যাবার মতো কোনো জায়গা নাই, বাঁচার মতো কোনো উপায় নাই। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম এত এত গুনাহ তোর জীবনে তুই করলি, আমি আল্লাহ তো তোরে দুনিয়ায় লজ্জিত বানাই নাই, তোর মায়ের সামনে গুনাহ প্রকাশ করে দেই নাই, বাপের সামনে গুনাহ প্রকাশ করে দেই নাই,
সব গুনাহগুলা গোপন রাখলাম, তোর বন্ধু বান্ধবের সামনে গুনাহগুলা প্রকাশ করে দেই নাই। আমি আল্লাহ সব গুনাহকে গোপন করে রাখলাম তোর জন্যে, তোর সম্মানকে আমি আল্লাহ বৃদ্ধি করে রাখলাম। ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য আমার কাছে এমন একটা কার্ড আছে, এমন একটা বেতাকা, এমন একটা আইডি কার্ড আছে, যে আইডি কার্ডটা দিয়ে তোরে মাফ করে দিব। লোকটা সেদিন তাকায় দেখবে 99টা গুনার বিশাল বিশাল খাতা, এক একটা খাতা হবে মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত। লোকটা সেদিন বলবে, মালিক এত এত গুনাহের মাঝে, এত এত অন্যায়ের মাঝে কেমন করে মালিক আমি মাপ পেয়ে যাব? আল্লাহ পাক সেদিন জানায় দিবে, এত এত গুনাহের মাঝে আমি আল্লাহ সামান্য আইডি কার্ড দিয়ে মাফ করে দিব। সেই আইডি কার্ড হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রত্যেক জুমাতে কিছু বিষয় আপনাদেরকে সজাগ করার চেষ্টা করি, নবীজির উম্মত হওয়ার, অন্তত যেন আমরা দাবিদার হতে পারি। নবীজি সেদিন দূর দূর করে তাড়ায় দিবে মুশরিকদেরকে, যারা শিরক করেছে। নবীজি সেদিন তাদেরকে তাড়ায় দিবে, তাদের জন্য কোনো সুপারিশ নেই। 2 নম্বরে নবীজি তাড়ায় দিবেন বেদআতীদেরকে, যারা এই জমিনের ভিতরে বেদআত করেছে। নবীজি সেদিনকে তাদেরকে সুপারিশ করবেন না, সুপারিশ থেকে বঞ্চিত হবে। 3 নম্বরে নবীজি সুপারিশ করবেন না সেই দিন যে ব্যক্তি কুল্লু গালিন মারিক, অন্যায়ভাবে নিরপরাধ মানুষকে যে লোকটা মামলা দিয়েছে, হামলা দিয়েছে, স্বৈরাচার শক্তি হিসাবে আলেমদের উপরে যারা জুলম করেছে, তাদেরকে আল্লাহ পাক সেদিন মাফ করবে না। ঠিক কিনা বলেন? আমরা 16টা বছর অনেক কিছু দেখেছি। এদেশের নিরপরাধ মানুষের উপরে মামলার কোনো অভাব ছিল না। কয়টা করে মামলা ছিল? আজকে যে নীরব ভাই এখানে বসা আছেন, ওনার নামে 100-র উপরে মামলা ছিল। কয়টা? ও 472টা। আমি তো মনে করছি 100-র উপরে। তাহলে আপনি চিন্তা করেন, 472টা মামলা ছিল শুধু ওনার নামে। শুধু উনি নয়, বাংলাদেশে এরকম হাজার হাজার না, লাখ লাখ না, এদেশের জনগণের নামে অসংখ্য মামলা হামলা দিয়ে নিরপরাধ মানুষকে অপরাধী সাজানো হয়েছে। এই কাজ যারা করেছে, নবীজির পরিষ্কার হাদিস, এরা জালেম। জালেমদেরকে সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে না। তো চিন্তা করেন, এইরকম জালেমদের খাতায় আপনি যদি নিজের নাম লিখিয়ে থাকেন, নিরপরাধ মানুষকে যদি অপরাধী সাজান, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। নবী আলাইহিস সালাম বলেন, জালেমদেরকে সেদিন নবীজি চিনবেন না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। অসংখ্য জালেম সেদিন ধরা পড়ে যাবে, আল্লাহর সামনে এত বেশি ধরা পড়ে যাবে। অসংখ্য জালেম সেদিন বিপদগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর তালিকায় সেদিন অপরাধী হবে। এখানে আল্লাহ পাক তার কানু শব্দ ব্যবহার করছেন। গোটা কোরআন খুঁজে দেখবেন, দ্বিতীয়বার তার কানু শব্দটা আর আসে নাই। একবার আল্লাহ দিয়ে বুঝাই দিয়েছেন, খবরদার জালেমের সঙ্গী হয়েও না, সহযোগী হয়েও না, হেলাম দিও না, ঠেস দিয়ে দাঁড়ায়ও না। তার কেন মানি হেলান দিয়ে দাঁড়ানো, ঠেস দিয়ে দাঁড়ানো। হেলান আর ঠেস দিয়ে দাঁড়ানো বুঝেন তো? মানে জালেম যখন জুলুম করে, পাশে দাঁড়ায় কইছেন ঠিক আছে কর, অসুবিধা নেই। এইরকম যারা করবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। আমরা দৃশ্য তো দেখতে পেয়েছি, যারা জালেমদের সঙ্গে 1-2টা ছবি উঠেছে, এদেরও বিপদের শেষ নেই। আমার ঠিক তো কর না আপনারা? তার মানে আপনারা বুঝতেছেন, জালেমের সাথে ঠেস দিয়ে দাঁড়াইলেও বিপদ। যারা ঠেস দিয়ে দাঁড়াইছে সেই সময়ে
দাঁড়ায় ছবি উঠাইছে। আপনি চিন্তা করেন, আল্লাহ একবার শব্দটা ব্যবহার করছে, ওয়ালা তারকানু, জালেমদের সঙ্গে ঠেস দিয়া দাঁড়ায়ও না। একবার আল্লাহ শব্দ ব্যবহার করে বুঝাই দিছেন। নবীজি এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর নবীজির কয়েকটা চুল পেকে গেছে। আহারে আমার উম্মতের দশা কি হবে, তারা না জানি জালেমের সঙ্গী হয়ে যায়। এজন্য খবরদার, আমরা জুলুম করব না, জালেমদের সঙ্গী হব না। ন্যায় নীতি আদর্শ প্রতিষ্ঠায় যারা কাজ করবে, আমরা তাদের জন্য তাদের শক্তিশালী হাত হয়ে এই জমিনে আমরা কাজ করার চেষ্টা করব। ঠিক কিনা বলেন ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা জুমাতে আসছেন, আপনাদের সকলকে নবীজির উম্মত হওয়ার জন্য জুমাবারের সবচেয়ে বড় আমল, গত জুমায় বলেছিলাম, এই জুমায় বলে আমরা প্রত্যেকে চেষ্টা করব সূরা কাহফ আমরা তেলাওয়াত করার জন্য, অথবা তেলাওয়াত শোনার চেষ্টা করব। প্রতিদিন আমরা সূরা কাহফের 10টা আয়াত তেলাওয়াত করব। যদি আমরা পড়তে পারি, নবী আলাইহিস সালাম বলছেন, আদা আলাহু মিনান নূরি মা বাইনাল জুমাতাইন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের পুরা সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নিরাপত্তার চাদরে আল্লাহ বেষ্টিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা এটা কামনা করি, এই ফিতনা ফাসাদের সময় আল্লাহ যেন আমাদের দিনগুলোকে ভালো করে দেন, সময়গুলোকে বরকতে পূর্ণ করেন। আল্লাহ যেন বাংলাদেশের ভাগ্যাকাশে যে নতুন একটা সংস্কারের সম্ভাবনা উকি দিয়েছে, আল্লাহ যেন এই সম্ভাবনাকে বাংলাদেশের জন্য পূর্ণ করে দেন। পড়ে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, আজকে আপনাদের মেহমান আমাদের নীরব ভাই আসছেন, ওনার ইনশাআল্লাহ কথা আমরা শুনবো। উনি সালাম বিনিময় করে আপনাদের কাছে দোয়া চাবেন। আমরা প্রত্যেকেই ভাইয়ের জন্য দোয়া করি। এবং উনি আজকে আমাদের কাছে এসেছেন, ওনার অনেক প্রোগ্রাম থাকা সত্ত্বেও তিনি সর্বপ্রথম মনোনয়ন পাওয়ার পরে আজকে এই মসজিদে তিনি আসছেন, যেহেতু এটা ওনার এলাকা এবং অত্যন্ত ভালোবাসার জায়গা। এখান থেকেই আমরা আজকে ওনার আলোচনা আমরা শুনবো ইনশাআল্লাহ। সকল মসজিদে তিনি যাবেন, সবগুলো মসজিদে আলেম ওলামা সহ, শিক্ষক সহ অনেকের সাথে তিনি মিশছেন, মতবিনিময় করছেন, কথা বলছেন। আজকেও তিনি আপনাদের সঙ্গে আল্লাহর ঘর মসজিদে তিনি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছেন। তিনি কথা বলবেন, আমরা কথা শুনবো। তারপরে ইনশাআল্লাহ আমরা যারা সুন্নাহ আদায় করি নাই, আমরা সুন্নাহ পড়বো ইনশাআল্লাহ।